বেগার খেটে মরল পিন্টু মিথ্যে প্রেমে পড়ে, চালাক সুমি মেরে ছুরি নতুন নিয়ে ঘোরে, টাকার হিসেব করতে গিয়ে ছোট হলো প্রেম, ঠিক সময়ে এসে সুমি খেলে গেল গেম। বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। কোনো ফ্রেন্ড নেই, এত ট্রোল হয়েছে, রোস্ট হয়েছে, একমাত্র পাশে ও আমার ফ্যামিলি ছিল, আর একমাত্র পিন্টুই ছিল। আজকে কথা বলবো এমন এক নির্লজ্জ ছাবড়িকে নিয়ে, যার কোনো লজ্জাও নেই, যার কোনো মানও নেই, যার কোনো সম্মান নেই। সে মিথ্যে কথা বলে, মানুষকে ঠকায়, আর তারপরে সিম্প্যাথি গেইন করে। আজকে কথা বলবো সুমি ছাবড়িকে নিয়ে। সুমি চাপড়ি তার পুরনো চাকরকে ছেড়ে নতুন চাকর পেয়েছে এখন, তাই বড় বড় মুখে বুলি ফুটেছে। পিন্টুকে ঢুকিয়ে সুমি এখন তার নতুন প্রেম নিয়ে ব্যস্ত। প্রথম ভেবেছিলাম এরা দুজনেই প্র্যাঙ্ক করছে, একটা ট্রেন্ড ফলো করছে, কিন্তু তারপরে দেখলাম যে সত্যি পিন্টু ঠিক কথাই বলছে, আর সুমি এখন নতুন প্রেমে ব্যস্ত। এই ভিডিওতে আজকে বলবো সুমি কিভাবে পিন্টুকে ঠকিয়েছে, কতদিন ধরে পিন্টুকে ঠকিয়েছে, আর পিন্টু যেটা বলেছিল সেটা সত্যিই ঠিক। মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই কাটিয়ে দিল। এতদিন ধরে চাকরের মতো খাটিয়ে, এতদিন ধরে পা টিপিয়ে, জুতোর লেস বাঁধিয়ে, আরো কত কিছু করে তাকে কোনো টাকা না দিয়ে প্রতি লাথি মেরে বার করে দিয়েছে। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার, একটা ফোন কিনে দিয়ে তুই কি এমন মহাভারত অশুদ্ধ করেছিস? আর এই ফোনটার দাম কত, কত টাকা তুই ওখানে দিয়েছিস? এবারে দাম কত পড়েছে? পড়েছে 20,000 টাকা। ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। হ্যাঁ, মাত্র 13,000 টাকার একটা ফোন দিয়ে সারাদিন ধরে ওকে ক্যামেরা ধরিয়ে সারাদিন ধরে ভিডিও করেছিস। তুই এত বছর ধরে ভিডিও করছিস, ও তোর ক্যামেরা ধরেছে। আজকালকার দিনে প্রফেশনাল ক্যামেরাম্যান যদি কেউ হায়ার করে, তাহলেও তাকে মাস গেলে মাইনে দিতে হয়। আর পার শুটেও যদি আমি ধরি, তাকেও 7 থেকে 10 হাজার টাকা মিনিমাম তো দিতেই হয়। যদি সেইগুলো হিসাব করি, তাহলে তুই কি মহাভারত অশুদ্ধ করেছিস? ওকে মাত্র 13,000 টাকার একটা ফোন দিয়ে, যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, তো তুই ওকে ফোন গিফট করিসনি, ও কিন্তু তোকে অনেক কিছু গিফট করেছে। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, তোর এই নির্লজ্জ মেন্টালিটি, একটা ফোন দিয়ে তুই জাহির করছিস আমি ফোন দিয়েছি, তুমি এটাকে একদমই সাপোর্ট করতে পারলাম না। ও অনেক কিছু তোর জন্য করেছে, তোর পা টিপে দিয়েছে, এমনকি বিয়ে বাড়িতে তুই ওকে খুব বাজেভাবে অপমান করেছিস, সেটাও সহ্য করেছে। তোদের গ্রামে কোনো ওলা উবেরের ওরম কোনো সার্ভিস নেই, কোনো র্যাপিডো সার্ভিস নেই, তাই জন্য ও তোকে নিয়ে বাইকে ঘুরেছে, তোকে বাইকের সার্ভিসটা দিয়েছে। যদি আজকে সেই জিনিসগুলো ও চার্জ করে, এতদিন ধরে তোর জন্য বেগার কেটে 3 বছর তোর জন্য বেগার কেটে যদি সেই চার্জগুলো ও তোর উপর লাগায়, তাহলে তো তুই ভিখারি হয়ে যাবি। এর জন্য আইফোন কিনেছিস, ও টাকা দিয়ে বাড়ি করেছিস, আর উল্টে পিন্টুকে কি দিয়েছিস? পিন্টু কি পেয়েছে? মাত্র 13,000 টাকার একটা ফোন। যখন তুই ফেমাস হোসনি, যখন তুই ভাইরাল হোসনি, তখন থেকে পিন্টু তোর সাথে আছে, পিন্টু তোর ক্যামেরা ধরেছে, পিন্টু তোকে জীবনে এগোতে সাহায্য করেছে। আর আজকে যখন তুই ভাইরাল হয়ে গেলি, এই কোথা থেকে চলে এলো? পিন্টু তোর মুখের এঁটো ফেলেছে, পিন্টুকে বিয়ে বাড়িতে অপমান করেছিস, নিজের দরকারে পিন্টুকে ইউজ করেছিস। দেখ, ও আসতে চাইনি, তাও তুই ওকে ইউজ করেছিস। তুই সবসময় আমার সঙ্গে কেন ঘুরো? হ্যাঁ, আমি ঘুরি না, তুমি টেনে নিয়ে আসো আমাকে। আমি আজকে বলেছিলাম আসবো না। আর তারপরে এত কিছু পরে ওকে কি দিয়েছিস? একটা 13,000 টাকা দিয়ে একটা ফোন দিয়েছিস, যার মধ্যে 20,000 টাকার ফোনের মধ্যে 7,000 টাকা ওর ছিল, তাহলে তোর 13,000 টাকা ছিল। তারপরে এত কিছুর পর তুই ওকে অপমান করছিস, তুই টাকার হিসাব করছিস, তোকে আমি টাকার হিসাব দিচ্ছি। একটা মানুষ যদি একটা পার্সোনাল ক্যামেরাম্যান হায়ার করে, যদি 3 বছরের জন্য আমি ধরি যে সে প্রত্যেক মাসে তাকে স্যালারি দিচ্ছে 30,000 টাকা করে, একটা প্রফেশনাল ক্যামেরাম্যান যে তার ফটো তুলে দিচ্ছে, ভিডিও তুলে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, তাহলে সেটা বছর গেলে 30,000 টাকা কত হয়? যদি একটা ক্যামেরাম্যানের আমি মাইনেই ধরে নিই 30,000 টাকা পার মান্থ, তাহলে 1 বছরের জন্য সেটা কত হচ্ছে? 1 বছরের জন্য সেটা হচ্ছে 3,60,000 টাকা। আর 3 বছরের জন্য কত হচ্ছে? 10,80,000 টাকা। তাহলে এইটার জন্য তোকে ওকে 10,80,000 টাকা দেওয়া উচিত। এরপরে অনেক কিছু ও তোর জন্য করেছে। ওকে নিয়ে এতগুলো ভিডিও বানিয়েছিস, এতগুলো থাম্বনেলে ওকে নিয়ে ভিডিও বানিয়েছিস, ওকে রিলেটেড ভিডিও বানিয়েছিস, সেগুলো থেকেও ইনকাম হয়েছে। ব্র্যান্ড প্রমোশন করেছিস, সেখান থেকেও ইনকাম হয়েছে। এর একটা কানা করি ওকে দিয়েছিস? কিচ্ছু দিসনি। ওকে দিয়ে চাকরের মতো খাটিয়েছিস, ওর বাইকে করে এদিক ওদিক ঘুরতে গেছিস। তোদের ওখানে ওলা উবেরের কোনো সার্ভিস ছিল না, তাই জন্য ওকে একটা ড্রাইভার হিসেবে তোরা ইউজ করেছিস। যদি সেই টাকাগুলো যদি ও চাইতো, তাহলে তো তুই তো ভিখারি হয়ে যেতিস। আমার মোটেও লাগবে না কোনো বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড তো লাগবে না, তোমার লাগবে নতুন নতুন চাকর। আজকে তুমি একটা চাকরকে ইউজ করছো, ওই চাকর যখন ছিবড়া হয়ে যাচ্ছে, তখন তুমি ওই চাকরকে ফেলে আবার নতুন চাকর করছো। আর যদি রিলেশনশিপ তুমি বাড়িতে বলে দাও, তাহলে তো তুমি ফেসে যাবে, তাহলে তো তুমি ওই গেমটা খেলতে পারবে না। এদিকে বাড়িতে বললে প্রবলেম হয়ে যাবে, আর এদিকে তুমি যখন পিন্টুর সাথে দীঘা করতে যাচ্ছ, বেস্ট ফ্রেন্ডের সাথে দীঘা করতে যাচ্ছ, তখন তখন কোনো প্রবলেম হচ্ছে না। আমরা তো কেউ কিছু বুঝি না, আমরা তো বোকা। পিন্টু, তুই হয়তো বুঝতে পেরেছিলিস যে ও তোকে ঠকাচ্ছে বা এরকম কোনো ব্যাপার আছে, তুই হয়তো ওকে সত্যিই ভালোবাসতিস, তাই না তুই অতটাও জিনিসটাকে গা করিসনি, কিন্তু তোর এটা গা করা উচিত ছিল। আর যারা পিন্টুর মতো যারা বোকা হচ্ছে, তাদেরও এটাই শিক্ষা যে মেয়েরা এরম জিনিস, এখনকার মেয়েরা এরম জিনিস করতে পারে। তাই সবসময় কিন্তু বিশ্বাস করা উচিত না। আমি চাই যে আমার জীবনে এমন কেউ আসুক সে শুধুমাত্র আমার প্রতি অবসেসড হয়ে থাকবে। অবসেসড হয়ে থাকবে নাকি চাকর হয়ে থাকবে? যে মোটা টাকা মাসে ইনকাম করবে, সে তোর চাকর কেন হয়ে থাকবে ভাই? তোর মতো শ্রাদ্ধ ব্লগারের চাকর কেন কেউ হতে যাবে? যে নিজে
ইনকাম করে, সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সে নিজের মতো চলবে। তোর চাকরবৃত্তি কেন করতে যাবে? তার কোনো যোগ্যতা নেই, সেই তো চাকর হবে। আমি সেটা কিনে দিলাম ভাই। তুমি এখন তার নতুন চাকরকে শপিং করে দিচ্ছে, 200-300 টাকার গেঞ্জি কিনে দিচ্ছে, যেটা ও পিন্টুর সাথেও করতো। আর তারপরে কি করাচ্ছে? তারপরে বেগার খাটাচ্ছে। সামান্য একটা টাওয়েল পরে গেলেও তাকে নিয়ে তোলাচ্ছিস। এইটার জন্যই ওকে রেখেছিস নাকি? বয়ফ্রেন্ড বলতে লজ্জা লাগে, মুখ দেখাতে লজ্জা লাগে, বয়ফ্রেন্ড বলতে লজ্জা লাগে, আর এদিকে এইগুলো করাতে লজ্জা লাগে না? সামান্য 200-300 টাকার গেঞ্জি কিনে দিয়ে বেগার তো খাটিয়ে নিচ্ছিস, একজনকে খাটিয়েছিস, আবার একজনকে খাটাচ্ছিস, এরপরে হয়তো আরো অনেকজনকে খাটাবি। কিন্তু তোর এই নোংরা মুখোশটা আমরা সবাই মিলে খুলে দেবো। নামো এখান থেকে, ওখান থেকে নামতে পারবো। আমি ভালো কাউকে পার্টনার কাউকে পাবো না। তুই ভালো পার্টনারই পেয়েছিস, পিন্টু যথেষ্ট ভালো পার্টনার ছিল, ওই জন্য তোর কেয়ার করতো। আর তোকে তুই যখন যা বলতিস চাকর হয়ে সেটা খেটেও গেছে, করেও গেছে। কিন্তু তুই নিজে লয়াল না, তুই নিজে ভালো পার্টনার না, ওই জন্য তুই ভালো পার্টনার ডিজার্ভও করিস না, আর পাবিও না। মিষ্টি মিষ্টি দিয়ে যাবো পরে, কিন্তু ঝাল লাগলে আমার কোনো দোষ নেই। মুখ দেখাতে গাঁড় ফেটে যাচ্ছে, আর এদিকে এই ছাপড়িটা বেশি বকবক করছে। দাঁড়া, তোর বকবক আমি বার করছি আজকে। রিলেশনে আছি, হ্যাঁ ফ্রেন্ডশিপ আছে। তুমি কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? রিলেশন আছে বলেনি, ঠিক আছে, রিলেশন আছে তো বলবে না, নাহলে সবাইকে একসাথে কি করে নাচাবে? তুই ভ্যালেন্টাইন্স ডে কার সাথে সেলিব্রেট করে রে ভাই? তুই নিজে যখন ওর চ্যানেলে ভিডিও গুলো দেখেছিস তখন তুই বুঝতে পারিস নি আসল কথা তোদের মতো ছেলেগুলোই হচ্ছে একটা রিলেশনশিপে ভাঙন ধরায়। দেখলে বোঝা যায় যে ও সাথে সাথে নরম সরম, তো অবভিয়াসলি ও খুবই নরম সরম। আমি যাওয়ার পরে চুপচাপ শুনে নেবে। হ্যাঁ, ও ভালো, ওই জন্য ওর পোদ মারাটাও খুব সোজা, ওই জন্য তুমি সেটাই করেছো। পিন্টুকে তার প্রাপ্য টাকাগুলো দিয়ে দে, পিন্টু আর একটাও কথা বলবে না। আর পিন্টু তোকে বদনাম করছে না, পিন্টু তোর মুখোশটা খুলে দিচ্ছে। আর যেটা তুই বলছিস যে আমি যে ফোনটা কিনে দিয়েছি সেই ফোনে ভিডিও করে বদনাম করছে, ওটা ওর প্রাপ্য, ওর থেকে অনেক বেশি ওর প্রাপ্য। ওর যা টাকা হিসাব হচ্ছে সেই টাকা হিসাব করে ওকে তুই দিয়ে দে, ও আর একটাও কথা বলবে না। পিন্টু অনেক ভালো ছেলে, ওই জন্য তোর এই মুখোশটা খুব ভদ্রভাবে খুলছে, কোনো বাজেভাবে করছে না। আর ও সত্যি কথা বলেছে, সেটার জন্য তোর ঝাল লেগে গেছে, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু তোদের তো লজ্জা নেই, তোরা আবার একই জিনিস শুরু করে দিয়েছে। পিন্টু সাদাসিধে বলেই ওর পোদ মারতে সুবিধা হয়েছে। যে মানুষ তোকে এতটা হেল্প করলো, এতটা ওপরে ওটা, আজকে যেখানে তুই এসেছিস সেই ওই পথটা তোকে পার করতে হেল্প করলো, আর আজকে যখন তোর এত কিছু হয়ে গেছে তখন ওকে আর তোর ভালো লাগছে না, তখন তোর নতুন ছাপড়ি চাই। তুইও ছাপড়ি, আর তোর যারা পার্টনার তারাও ছাপড়ি, তাদেরও কোনো মান সম্মান নেই। যেই জিনিসটা ভুল সাপোর্ট করে তোর পেছনে পেছনে ঘুরছে। তোর পেছনে কেন ঘুরছে? নিজের স্বার্থের জন্যই ঘুরছে, আর তুই নিজের স্বার্থটাই পূরণ করছিস, চাকরবৃত্তি করানোর জন্য রেখেছিস। মানে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় কত মাস হলো? 4 মাস 5 মাস 4-5 মাস আগে। 5 মাস আগে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়, 5 মাস আগে যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, 5 মাস আগে যদি তুই এটা বুঝে যাস যে পিন্টু খারাপ ছেলে, তাহলে 23 মে ওর আনা আমগুলো খেলি কেন? এক ব্যাগ আম এনেছে বলে ভুলে গেলি যে ও খারাপ ছেলে হয়ে গেছে? এগুলো কিছুই না, তুই একটা বাহানা খুঁজছিলিস যে কি করে কাটানো যায়। আর এই বাহানাটা তুই তখন পেয়ে গেলি যখন তোর অ্যাক্সিডেন্ট হলো হসপিটালে, তো যখন তোর এরকম প্রবলেম হলো, যখন তোর পায়ের প্রবলেম হলো, আর তখন তুই এই বাহানাটা পেয়ে গেলি যে ওকে এবার ছেড়ে দেওয়া যাবে। 5 মাস আগে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে 2 মাস আগে যখন তুই হসপিটালে গেলি তখন ওখানে গিয়ে ও তোর আয়াগিরি কেন করবে? যখন নষ্টই হয়ে গেছে, যখন ও খারাপ, তখন ও খারাপই, ঠিক আছে। তুই এসে হাজির, আর ও আসবে আমার জন্য প্রিয় প্রিয় খাবার নিয়ে আসবে না, এটা কি হতে পারে বলো তো? ওর দেওয়া আমগুলো তো খেতে পারলি, আর এদিকে ফ্রি সার্ভিস নিয়ে এখন বড় বড় কথা হচ্ছে তোমার। এবার গল্পে আসছে নতুন টুইস্ট। যখন সুমির এরকম প্রবলেম হলো তখন তার সাথে দেখা করতে আসে তার ছোটবেলার বন্ধু। কিন্তু কিছু কিছু লোক এমন এসছে তাদের দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, অবশ্য মনটা ভালো হয়ে গেছিল। আর ওকে দেখি সুমি সবকিছু ভুলে গেল। একদিন এলো, একদিন দুটো আইসক্রিমের কোন নিয়ে এলো, আর তারপরে সবকিছু ভুলে গেল। পিন্টু তার কাছে এতটাই অখাদ্য হয়ে গেল। আসল কথা, যদি ভেতরে খবর নেই, দেখো এই ছেলেটাই হচ্ছে সম্পর্কে ভাঙন ধরিয়েছে, এটা আমার বিশ্বাস। 23 মে ও তোর সাথে দেখা করতে এলো, আর 25 মে তুই লাস্ট পিন্টুর সাথে তোর লাস্ট ভিডিও আমরা দেখলাম যেখানে পিন্টু তোর জন্য আম এনেছে। তারপরে আর পিন্টুকে তোর চ্যানেলে দেখা যায়নি। নতুন চাকর পেয়ে তুই পুরোনো চাকরকে ভুলে গেলি। আর এই ছেলেটার সাথে তুই এখন বকখালিতে গিয়ে ঘুরছিস। পিন্টুর সাথে তুই গেছিলিস দীঘা, আর ওর সাথে এখন তুই ঘুরছিস বকখালিতে। পিন্টু, তুই খুব বাঁচা বেঁচে গেছিস, না হলে তোকে দিয়ে আরো কি কি যে করাতো এটার কোনো গ্যারেন্টি নেই। তোকে দিয়ে কুত্তার মতো খাটিয়েছে, তোকে দিয়ে আরো কুত্তার মতো খাটাতো, আর তারপরে তোর পদে লাথি মেরে বার করে দিত। মিলিয়ন সাবস্ক্রাইবার পুরো করার পর যার এই অবস্থা হয়, সে যদি আরো কিছু সাবস্ক্রাইবার গেইন করে বা আরো একটু ভালো জায়গায় যায়, সে তোর গায়ে থুতুও ছেটাবে না। এই জিনিসগুলোর কোনো দাম নেই। ওই জন্য সব থেকে ভালো কথা, তুই বেঁচে গেছিস। তুই যদি পারিস ওর থেকে তোর প্রাপ্য টাকাগুলো আদায় করে নে, আর একটা ভালো মেয়ে দেখে যদি পারিস বিয়ে করে নিস। ফোন কিনে দিয়ে তুমি বড় বাল ছেড়ে নিয়েছো। যেই ছেলেটা তোমাকে এত সাপোর্ট করলো, যেই ছেলেটা তোমার জন্য দিনরাত সবসময় অ্যাভেলেবেল ছিল, যেই ছেলেটা তোমার বার্থডে সেলিব্রেট করছে, তোদের মতো ছাত্রীগুলোকে যত বলবো ততই কম। কিন্তু ভিডিও আর বেশি বড় করবো না, সবার শেষে সবার জন্য একটাই আমি কথা বলবো, আজকালকার দিনে একটুখানি চোখ কান সবাই খোলা রাখো। কারণ ছেলে হোক বা মেয়ে, দুজনেই কিন্তু খারাপ হতে পারে, ভালো হতে পারে। যে তোমাকে ইউজ করছে সেটা বুঝতে পারছো, সেখানে মুখ বুঝে সহ্য করো না, সেটার প্রতিবাদ করতে শেখো। আর সেটাকে আর নিজের ন্যায্য প্রাপ্য অবশ্যই নিয়ে নিও। নিজের বেগার কারোর জন্য খেটে কিন্তু নিজেকে বিলিয়ে দিও না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।